এবার মনে হচ্ছে প্রভুর যে এতদিনের ইচ্ছে এই কৈলাসপুর দখল করা তা পূর্ণ হবেই হবে। জয় মা কংসাবতী। এ কি, এত গাছপালা সব শুকিয়ে গেল কি করে? আর বলিস না ভাই, সকাল থেকে একটুও কোথাও সতেজ ঘাস পেলাম না। গোটা গ্রামটারই দেখছি একই অবস্থা। না আছে লতা পাতা, না আছে একটু ভালো গাছপালা, না আছে কচি কচি মিষ্টি ঘাস। জঙ্গলের দিকে যাওয়ারও সাহস পাচ্ছি না, সবই শুকিয়ে এইভাবে খটখট করছে একদম। কিন্তু এরকমটা হলো কি করে? কাল রাত পর্যন্ত তো এমন অবস্থা ছিল না। হোমা, তুমি এসে গেছো? একটু জল দাও না মা, খুব জল তেষ্টা পেয়েছে। জল? কিন্তু জল তো একটু নেই রে বাবা। সে কি গো, তুমি তো গেলে জল ভরতে, ভরনি জল? জল পেলে তবে তো ভরবো। নদী, পুকুর, পাতকুয়ো সব শুকিয়ে খটখট করছে। আমরা তো ছাড়, জলে যারা থাকে তারাও এতটুকু জল না পেয়ে সব ছটপট করতে করতে মরছে। সে কি, কিন্তু কেন হঠাৎ আমাদের কৈলাসপুরের সবকিছু এইভাবে শুকিয়ে যাচ্ছে কেন? না না, আমাকে জানতেই হবে। পারবি না ভোলা, পারবি না। এবার না তুই কারণ জানতে পারবি, না পারবি তার প্রতিকার খুঁজে বার করতে। এইভাবেই তুই আর তোর কৈলাসপুর রাজ্যের গাছগাছালি থেকে সমস্ত মানুষজন সবাই শুকিয়ে মরে যাবি এবারে। এখনই এত লম্বজম্ব করবেন না প্রভু। ভোলাকে তো চেনেন, ও যা ধানি লঙ্কা ছেলে। দেখবেন এইবারেও আপনার সমস্ত পরিকল্পনা ও ভেস্তে দিল। চুপ হতভাগা, যখনই মুখ খুলবে তখনই অশুভ কথা বলবে। খবরদার, যদি আর একটাও কথা বলিস তাহলে তোর কথা বলাই আমি জন্মের মতো বন্ধ করে দেব। সাবাস ভোলা, আগামীকাল সকাল 9:30টায় সান বাংলায়।